রাত গভীর, আকাশ জুড়ে নক্ষত্রগুলো নিঃশব্দে ঝিলমিল করছে। মানুষের চোখে শান্তি, কিন্তু সেই নক্ষত্রগুলোর ওপারে লুকিয়ে আছে এক কঠিন সত্য। এই পৃথিবী চিরস্থায়ী নয়। যে সূর্য প্রতিদিন উদয় হয়, একদিন সে আর উদয় হবে না। যে মাটি আমরা পায়ে মারাই, একদিন সে মাটি আমাদের গিলে নেবে। এটাই কিয়ামত, আল্লাহর নির্ধারিত সেই দিন, যেদিন পুরো সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে, যেদিন পর্বতমালা ভেঙে যাবে, আর মানুষ বলবে, আজ কি হচ্ছে পৃথিবীতে? সূরা ইনফিতার। কিয়ামত মানে শুধু ধ্বংস নয়, এটি এক বিচারের দিন, এক হিসাবের দিন। মানুষের প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি হৃদয়ের গোপন চিন্তাও সেদিন প্রকাশিত হবে। এটি এমন এক দিন যেদিন কোনো ক্ষমতাভর মানুষ নিজের আত্মাকেও রক্ষা করতে পারবে না। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কেন কিয়ামত আনবেন? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। এই পৃথিবী কোনো খেলার মাঠ নয়, এটি এক পরীক্ষার স্থান, যেখানে ঈমান, ন্যায়, ধৈর্য ও সৎ কর্মের মাধ্যমে মানুষ প্রমাণ করে সে কার দাস। আল্লাহ বলেন, আমি মানুষকে ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত। কিন্তু মানুষ ধীরে ধীরে সেই উদ্দেশ্য ভুলে গেছে। ধন সম্পদ, গর্ব, ক্ষমতা, অহংকার সব মিলিয়ে মানুষ পৃথিবীকে নিজের বলে ভাবতে শুরু করেছে। আর যখন মানুষ নিজের রবকে ভুলে যায়, তখনই কিয়ামতের সূচনা শুরু হয়। না, সূর্য ফেটে যাবার দিন থেকে নয়, বরং মানুষের হৃদয়ে অন্ধকার নেমে আসার দিন থেকেই। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের প্রথম ধাপ শুরু হয়েছিল বহু আগেই, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। হাদিসে এসছে, আমাকে ও কিয়ামতকে পাঠানো হয়েছে এমনভাবে, আমিও কিয়ামত এত কাছে যেমন দুটি আঙুল একসাথে। সহিহ বুখারী। অর্থাৎ কিয়ামতের যুগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা এখন সেই দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে হাঁটছি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো কখন কিয়ামত আসবে? সাহাবীরা মাথা নাড়লেন। আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানত নষ্ট হয়ে যাবে, যখন জ্ঞান হারিয়ে যাবে, যখন মানুষ নিজের ইচ্ছাকে ধর্মের ওপরে রাখবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। আজ আমরা চারপাশে তাকালে কি দেখি? বিশ্বাসঘাতকতা বেড়েছে, জ্ঞানের বদলে অজ্ঞতা ছড়িয়েছে, ধর্ম শুধু মুখের কথা হয়ে দাঁড়িয়েছে। এগুলোই সেই ছোট ছোট আলামত যেগুলো কিয়ামতের সূচনা ঘোষণা করে। একজন সাহাবী একদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কি খুব দূরে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মুহূর্তে তোমার মৃত্যু হবে, তোমার জন্য সেদিনই কিয়ামত। এটা বোঝায় কিয়ামত শুধু সমগ্র বিশ্বের ধ্বংস নয়, বরং প্রতিটি মানুষের ব্যক্তিগত কিয়ামত শুরু হয় মৃত্যুর দিন থেকেই। তাহলে ভাই আমার, এই পৃথিবীর বিলাসিতা, সম্মান, রাজত্ব, এগুলো একদিন শেষ হবে। যে মানুষ আজ অহংকারে বুক ফুলিয়ে চলে, সেও একদিন মাটির নিচে যাবে। কিয়ামত আসবে, এটা কোনো কল্পনা নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। নিশ্চয়ই কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই। সূরা হাজ। কিয়ামত মানে ভয় নয়, বরং জাগরণ। যেন আমরা বুঝতে পারি, আজকের ভুল আগামীতে ক্ষমা করা নাও হতে পারে। এটি সেই দিনের স্মরণ করিয়ে দেয়, যেদিন মানুষ বলবে, হায়, যদি আমি এই দিনের জন্য কিছু প্রস্তুতি নিতাম।